بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المظلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দারুল কুরআন ইসলামিয়া নুরানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহাদি মাহফিলের আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো সময় অল্প এজন্য ভূমিকায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন আমি কি দুনিয়ার মানব জাতির জন্য জমিনকে বিছানা স্বরূপ বানায়া দেই নাই। আল্লাহ তাআলা জমিনটাকে মানুষের জন্য বিছানা স্বরূপ বানায় দিতে, ঠিক কিনা? জমিনে আমরা বসবাস করতেছি, জমিনটা স্থির অবস্থায় আছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন আমি মানব জাতির জন্য ওয়াল জিবালা আওতাদা পাহাড়কে সৃষ্টি করেছি, পাহাড়কে নিযুক্ত করছি প্যারাক স্বরূপ। এই পাহাড় প্যারাক স্বরূপ আল্লাহ তাআলার ফেরেশতারা যখন দুনিয়াকে আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে দুনিয়াটা দোল খাইতেছিল, কাঁপতেছিল। যেমন সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে, পুকুরের ভিতরে যদি একটা নৌকা ছেড়ে দেওয়া হয়, এই নৌকাটা বাতাসে দোল খায়, একটা সময় ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, নৌকাটা দোল খাইতে থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা যখন দুনিয়াকে বানাইলো, বানানোর পরে দুনিয়া কাঁপতেছিল, দোল খাইতেছিল। যখন দুনিয়া কাঁপতেছিল, দোল খাইতেছিল, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুনিয়ার ভিতরে অসংখ্য পাহাড়কে নিযুক্ত করে দিয়ে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাহাড়কে নিযুক্ত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুনিয়া স্থির হয়ে গেছে। দুনিয়ার কম্পন, দুনিয়ার লোলাধুলা যত কিছু ছিল সমস্ত কিছু দুনিয়া স্থির হয়ে গেছে। যখন দুনিয়াটা স্থির হইল, আল্লাহ তাআলার ফেরেশতারা এই দৃশ্য যখন দেখলো যে এত বড় দুনিয়া, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত কত বড় দুনিয়া, যে দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা আমাদের চোখ যায় না, যায় নাকি? সাধারণ বাংলাদেশ অল্প একটা দেশ, এই দেশটার এক মাথা থেকে আরেক মাথা আমরা অনেকে যাই নাই।
অথচ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারে এরকম আরো লক্ষ লক্ষ দেশ আছে। এই সমস্ত দেশ মিলে আল্লাহ তাআলা একটা দুনিয়াকে নিযুক্ত করছেন, যে দুনিয়ার ভিতরে স্থল 1 ভাগ আর পানি 2 ভাগ। তাহলে বোঝা গেল দুনিয়ার মাটিগুলো পানির উপরে ভাসমান অবস্থা আছে। কোন অবস্থা আছে? ভাসমান অবস্থা আছে। এই প্রত্যেকটা দেশ পানির উপরে ভাসমান অবস্থা আছে। এটা আমরা আরো সহজে কিভাবে বুঝতে পারি? যদি আমাদের পানির প্রয়োজন পড়ে, একটা টিউবওয়েল যখন গাড়ি, একটা টিউবওয়েল 80-90 ফুট গাড়ার পরে নিচের থেকে পানি চলে আসে, ঠিক না? 80-90 ফুট মাটির নিচে বোরিং করার সঙ্গে সঙ্গে ওইখান থেকে পানি চলে আসে। তার মানে বুঝতে পারে মাটির নিচেও পানি আছে। মাটির নিচে কি আছে? পানি।